সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? জি ভাইয়া, ভালো আছে। আপনারা ভালো আছেন? জি ভালো আছে। আবারও আসলাম তোমার কাছে নেক্সট। যাই হোক, আমাদের ভিডিওতে অনেক তোমার আছে, ভিডিও করা আছে, কিন্তু এ পর্যন্ত তুমি কোনো সাড়া পাওনি, না জি। তাই তো? আচ্ছা, তুমি কি কোয়ালিটির মানুষ চাচ্ছ? তুমি এখনো পাচ্ছ না। তোমার পরিচয়টা আগে দেবা। আমার পরিচয়, আমার নাম শারমিন। আমার দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর রাজবাড়ি। ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার মা আছে, শুধু আমার ভাই আছে। ঠিক, আমার বাবা 1.5 বছর থেকে মারা গেছে আমার। আচ্ছা, যাই হোক, তুমি কোন ধরনের মেন চাচ্ছ, ছেলে চাচ্ছ, যে তোমার এখনো হচ্ছে না বা কপালে লাগছে না? যে কোনো এক মানুষ হইলে হয়েছে, বয়স্ক হইলেও সমস্যা নাই, ঠিক ভালো হলে হবে। আচ্ছা, মানে তুমি এখন খুবই দরিদ্রতার সাথে বাস করতেছো, খুবই কষ্টে আছো। তোমাকে যদি কোনো ভাই বিয়ের সাথে করে বাংলাদেশে রেখে যায়, অন্যজনের সাথে পরক করে আবার চলে যাবে কিনা? হুম। অন্যজনের সাথে পরকে করে আবার চলে যাবে তার মনে কষ্ট দিয়ে? না না না। এই ধরনের কাজ করবে না তো? না। সত্যি বলতেছো তো? জি। যদি এই ধরনের কাজ করো তখন কি হবে? যাবো না, কখনো না। সে কখনো যাবে যদি না? বিশ্বাস করে আমার করেই করে, আমি কে যাবো? তাই? এখন কি তোমার যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? ওই পুরো ফ্যামিলিটাই ভালো লাগে। কিছুদিন আমি পুরো ফ্যামিলিতে আমি কেউ কিছু পাইনি, তো আমার ফ্যামিলিতে কেউ নাই দেখা। একটা বাবা থাকবো, একটা মা থাকবো, ছোটোখাটো একটা দেওরা ননদরা থাকবো, ওইটাই ভালো লাগে। তুমি চাচ্ছ যে পুরো ফ্যামিলি থাকলে পরে মা বাবার মতো আমি খেয়াল খুশি ভাবে হ্যাঁ। আগলে রাখবো, ওই তো? হুম। আর তাদের সাথে তো আবার দুর্বলতার সুযোগ নিয়ে খারাপ ব্যবহার করবে না? জি না। হয়তো তাকে ভাত দিলে না, বা তাকে পরনে কাপড় দিলে না, শ্বশুর শাশুড়িকে এরকম কষ্ট দিলে, এরকম করবে না তো? না, কিছুর জন্য ছোট থাকতে বাবার আদর পাইনি। মা এই খালি বড় করে মানুষ করে বড় করছে, এটুকু। আচ্ছা, ফ্যামিলির আদরটা কিরকম সেটা পাইনি। তুমি কি রান্না করতে ভালোবাসো? সব পদে। সব রান্না করতে পারো? হুম। আর তোমার ফেভারিট খাবার কি? যা মন চায়, গরিব মানুষ, ছোট যেটা থাকতে যেটা কপালে মানুষের জুটে যেটা জুটে, কষা হোক পাঞ্চা হোক সবই। সব খেতে পারো? হুম। কোনো স্পেশাল কোনো খাবার নাই? জি না। গরিবের কোনো স্পেশাল নাই, এ তো বোঝাতে চাচ্ছ নাকি? হুম। যাক, তোমার বয়সটা কত বলছিলে জানো? 20 না 22 এরকম হবে, এমন তো আমার আম্মু জানে, আমি জানি না। ও আচ্ছা, যাই হোক, তোমার বয়স 20 22, 22 বছরই। হুম। এখন কোনো ভাই অসুস্থ 6 7 বছর বা 5 বছর ধরে একটা স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, তোমাকে বিয়ে করতে চাইলো, সে শারীরিক শান্তি পাচ্ছে না বা তার ফ্যামিলিতে সুখ পাচ্ছে না, তোমাকে নিয়ে সুখটা পূরণ করতে চাচ্ছে, মানে চাচ্ছে, তুমি কি রাজি আছো অসুস্থ ওই বাসা তার? যে রাজি আছে। তোমার কোনো না নেই? না। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো না নেই, সে খুবই কষ্টে আছে। বিবাহিত ছেলে হলে তার সাথে বিয়ে বসবে। এখন তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। আমার তো ফোন নাই, আমার যোগাযোগ করতে হলে আপনাকে লগে করতে হবে। তোমার কোনো ফোন নেই যোগাযোগ করার মতো? না। শুনতে পারলেন দর্শক বন্ধু, আর স্ক্রিপ্টটা বাড়াতে যাচ্ছে না। কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবেন। মেয়েটা খুবই কষ্টে আছে, আর 5 মিনিটের ভিতরে কোনো একজন লোকের জীবন কাহিনীকে বলে শেষ করা হয় না। তো যাই হোক, যতটুকু করলাম, আর বাড়াতে চাচ্ছি না, স্ক্রিপ্ট শেষ করে দিতে চাচ্ছি। কেউ ভিডিও কল দেবেন না, অযথা কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।